আসসালামু আলাইকুম, শিখা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা রাখছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো রান্না করব হচ্ছে পাতাকপি, তাই এখানে হচ্ছে পাতাকপিটাকে আমি ভালো করে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর আমি হচ্ছে চাকু দিয়ে কপিটা আর কি কেটে নিতেছিলাম। যেহেতু এখন শীতের সিজন শেষ হয়ে গিয়েছে, পাতাকপিটা এখন একটু শক্ত শক্ত হয়ে গেছে আর কি। তো শীতের মধ্যে হচ্ছে পাতাকপিটা একদম থাকে, ফ্রেশ থাকে আর নরমও থাকে। তো এটা কাটতেছিলাম, অনেক বেশি শক্ত ছিল। তো ভাবতেছিলাম যে রান্না করব, যদি শক্ত থাকে কেমন হবে। তো কি আর করার, ফেলে তো দেওয়া যাবে না, তাই না? তো হচ্ছে আমি কেটে নিয়েছি আর এই তো সব কিছু গুছিয়ে একদম চলে আসছি রান্না করতে। তো পাতাকপি কেটে নিয়েছি, ঢেঁড়স আলু কেটে নিয়েছি, রান্না করব। এখানে বুট, তারপরে হচ্ছে বেগুন কেটে নিয়েছি, এগুলো হচ্ছে বানাবো আর কি, বেগুনি। তো এখানে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, সাথে এখানে তো দিয়ে দিচ্ছি হচ্ছে বেসন দিয়ে এখন ভালো করে আর কি একটু মিক্স করে নেব। নিয়ে তারপরে এখানে সব কিছু আর কি দিয়ে দেবো, মশলাপাতি যা লাগে সব। তো হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, এগুলোই আর কি দেবো, অল্প অল্প করে, বেশি দেবো না। তো সব কিছু আর কি দিয়ে নিচ্ছি আর দিয়ে ভালো করে মিক্স করে আর কি মেশাতে হবে। তো আমি বাসায় যেভাবে বানাই সেভাবে হচ্ছে আপনাদের শেয়ার করতেছি। তো অনেকের ভালো লাগতে পারে, আবার নাও লাগতে পারে। তো দেখে নিন কিভাবে হচ্ছে বানাচ্ছি। তো সব কিছু মেশানো হয়ে গিয়েছে আর আমি হচ্ছে এভাবে বেগুনি, আলুর চপ, তারপরে ডিমের চপ সব কিছু এভাবে বানাই। আর আলুর চপ খেতে আমার কাছে বেশি ভালো লাগে না, যার কারণে শুধু বেগুনিটাই বানাচ্ছিলাম। তো এই তো এখন তেল গরম করে নিয়েছি আর এই তো তেলের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে বেগুনি। তো এখন এটাকে ভালো করে আর কি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। তো বেগুনিটা হয় কি, ভাজতে সময় অনেক সুন্দর হয় ফুলে, কিন্তু তারপর বেশিক্ষণ আর কি মুচমুচে থাকে না। তো দোকানেরগুলোতে হচ্ছে হাইড্রোস, তারপরে এগুলো আর কি দেওয়া হয়, যার কারণে অনেকক্ষণ মুচমুচে থাকে। যেহেতু বাড়িতে বানাবো স্বাস্থ্যসম্মত, তো যার কারণে এগুলো আর কি বেশিক্ষণ মুচমুচে থাকে না। তো যাই হোক, এই তো সুন্দর করে ভেজে নিয়েছি, কালারটা একদম অনেক বেশি সুন্দর হয়েছে। তো একদম ফুলকো ফুলকো হয়েছে আর কি। তো সবগুলো এভাবে ভেজে নিয়েছি, তো ভাজা হয়ে গিয়েছে। আর এখানে তো বুটটাও এখানে দিয়ে দিব। তো বুট আলু হচ্ছে দিয়ে দিলাম বাগারে। তো এখন নেড়ে চেড়ে আর কি রান্না করবো। আর আমি সবসময় এখানে হচ্ছে যে ম্যাজিক মশলাটা, এটা দিয়ে দিলে বুট খেতে অনেক বেশি মজা হয়। তো যারা যারা খাননি অবশ্যই খেয়ে দেখবেন, অনেক বেশি ভালো লাগে। তো এদিকে রান্না শেষ করে এখন একটু তরকারিটা রান্না করে নিচ্ছি। ঢেঁড়স দিয়ে হচ্ছে মাছ রান্না করবো। তো একদম ঝোলের পানি দিয়ে বলক তুলে নিয়েছি আর এই তো মাছও দিয়ে দিলাম। তো আমার রান্না বান্না হচ্ছে একদম শেষ হয়ে গিয়েছে। তো পাতাকপি ভাজিটা অনেক বেশি সুন্দর হয়েছে, দেখাতে পারিনি কারণ দেরি হয়ে যাচ্ছিল তাই। আর এই তো বেগুনি, আর বেগুনি হচ্ছে রান্না করতে করতে বাচ্চারা খেয়ে নিয়েছে। তো আজকের মতো এই পর্যন্ত।